জীবনে ঝড় আসবেই, কষ্টও আসবে, কিন্তু যার ভেতরে শান্তি আছে সে কখনো ভেঙে পড়ে না। সে প্রতিটি সমস্যা বুঝে তার সমাধান খোঁজে আর জীবনের পথে এগিয়ে চলে। তাই কৃষ্ণের এই বাণী মনে রেখো, যার মন স্থির তার জীবন ধীর। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম উপদেশ। যে মানুষ নিজের কর্তব্য আর কর্মকে জ্ঞান আর বুদ্ধি দিয়ে সম্পন্ন করে না, তার জীবনে সুখ নয় বরং কষ্ট আর ব্যর্থতাই আসে। অর্জুন একসময় কৃষ্ণকে বলেছিল, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে চাই না, এত মানুষ মরবে, এত রক্ত ঝরবে, তার চেয়ে আমি সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে খাই। তখন শ্রীকৃষ্ণ শান্তভাবে বলেছিলেন, অর্জুন, এটা তোমার ধর্ম, তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য হল অধর্মের বিরুদ্ধে লড়াই করা। যখন পৃথিবীতে অন্যায় বাড়ে তখন ন্যায় রক্ষার জন্য যুদ্ধ করাই সত্য ধর্ম। তেমনি কেউ যদি নিজের কর্তব্য ফেলে অন্য পথে চলে, তাহলে সেখানে তাকে সাফল্য নয় বরং পরাজয় পেতে হয়। অনেকে বলে, আমি তো অনেক পরিশ্রম করি, তবুও জীবনে সফল হতে পারি না। কিন্তু আসল প্রশ্ন হলো, তুমি কি ঠিক জায়গায় পরিশ্রম করছো? তুমি কি নিজের কর্তব্য চিনতে পেরেছ? শ্রীকৃষ্ণ তাই গীতায় বলেন, অর্জুন, নিজের কর্তব্য চিনে নাও, নিজের ধর্মে দৃঢ় থেকো, কারণ অন্যের ধর্মে সাফল্য অর্জনের চেয়ে নিজের ধর্মে ব্যর্থ হওয়াই শ্রেয়। শ্রীমদ্ ভগবদ গীতার 11তম উপদেশ। শ্রীকৃষ্ণ বলেন, পত্রম পুষ্পম ফলম তোয়াম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি। অর্থাৎ, যে কেউ যদি আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা এক ফোঁটা জলও দেয়, কিন্তু দেয় সত্যিকারের ভক্তি ও প্রেম দিয়ে, আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি। তুমি মন্দির বানিয়ে দাও, হাজার ফুল চড়াও, কিন্তু যদি হৃদয় প্রেম না থাকে, তাহলে সেই পূজা শুধু দেখানোর জন্য। ভগবান বলেন, আমার সামনে কোনো সাজসজ্জা, কোনো অভিনয়, কোনো ভান দরকার নেই। শুধু আমায় ভালোবাসো, আমি তোমার কাছে নিজে থেকে চলে আসব। এই শিক্ষা শুধু ধর্মের নয়, জীবনেরও। মানুষকেও ঠিক এভাবেই ভালোবাসো, দেখানোর জন্য নয়, বরং মনের সত্যতা দিয়ে। শ্রীমদ্ ভগবদ গীতার 12তম উপদেশ হল, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমার প্রতি অটল বিশ্বাস রাখে, আমি তার জীবন থেকে কখনো মুখ ফিরিয়ে নিই না। যখনই তার জীবনে অন্ধকার নামে, আমি কোনো না কোনো রূপে এসে তার রক্ষা করি। শুধু একবার বিশ্বাস করে দেখো, আমি সর্বদা তোমার পাশে থাকব। এখন শোনো মহাভারতের যুদ্ধক্ষেত্রের এক অমর কাহিনী। যুদ্ধ তখন চুঙ্গে, কুরুক্ষেত্রের মাটিতে রক্ত আর তলোয়ারের ঝলক। দুর্যোধন হঠাৎ দেখতে পেল ভীষ্ম পিতামহ পাণ্ডবদের ওপর আঘাত করছেন না। রাগে ফেটে পড়ে সে। ভীষ্ম পিতামহের কাছে গিয়ে বলল, পিতামহ, আপনি তো আমাদের পক্ষ থেকে যুদ্ধ করছেন, কিন্তু আপনার মন তো পাণ্ডবদের দিকে। আপনি আমাদের জয় চান না? আপনার মধ্যে কোনো ন্যায় নেই? এই কথা শুনে ভীষ্ম পিতামহের চোখ লাল হয়ে উঠল। তিনি গর্জে উঠলেন, আমার নিষ্ঠা হস্তিনাপুরের জন্য। আমি এই রাজ্যের সেবায় সারা জীবন কাটিয়েছি। তুমি আমার নিষ্ঠা নিয়ে সন্দেহ করছো? তাহলে শুনে রাখো, আমি আজ প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্যাস্তের আগে হয় অর্জুন বাঁচবে, নয় আমি। এই প্রতিজ্ঞার কথা যখন শ্রীকৃষ্ণ শুনলেন, তখন তার মন অস্থির হয়ে গেল। কারণ ভীষ্ম একবার যা বলেন তা পালন করেই থামেন। কৃষ্ণ সারা রাজপ্রাসাদে অর্জুনকে খুঁজতে লাগলেন। শেষে দেখলেন অর্জুন নিজের কক্ষে শান্তিতে ঘুমাচ্ছে। কৃষ্ণ বললেন, অর্জুন, ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছেন, কাল সূর্যাস্তের আগে হয় তুমি বাঁচবে, নয় সে। এমন ভয়ঙ্কর মুহূর্তের আগেও তুমি এত নিশ্চিন্তে ঘুমিয়ে আছো? অর্জুন হেসে বলল, হে কেশব, আমি জানি ভীষ্ম পিতামহের প্রতিজ্ঞা ভাঙে না, কিন্তু তুমি যখন আমার সঙ্গে আছো, তখন এক ভীষ্ম নয়,
হাজার ভীষ্ম আমার সামনে এলেও তারা এক চুলও আমাকে ছুঁতে পারবে না। এবং ঠিক তাই হলো। পরের দিন যুদ্ধক্ষেত্রে ভীষ্ম পিতামহের পতন হল, অর্জুন জয়লাভ করল। শ্রীমদ্ ভগবদ্ গীতার 13তম উপদেশ হল, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অহংকার আর ক্রোধ এমন দুটি দানব যারা শুধু একজন মানুষকেই নয়, পুরো পরিবার, প্রতিটা সম্পর্ক, এমনকি গোটা দেশকেও ধ্বংস করে দিতে পারে। একজন অহংকারী মানুষ নিজের আমিকে জিততে দিতে গিয়ে সব কিছু হারিয়ে ফেলে। সে নিজের কথাকে সত্যি ভাবে, আর বাকি পৃথিবী তার চোখে তুচ্ছ হয়ে যায়। যখন কোনো অহংকারী ও রাগী মানুষ ক্ষমতার আসনে বসে, তখন সে মানুষের মঙ্গল নয়, বরং তাদের সর্বনাশই করে। যেমন ধৃতরাষ্ট্র সারা জীবন হস্তিনাপুরের রাজা ছিল, কিন্তু কখনো জনগণের মঙ্গল ভাবেনি। আর দুর্যোধন রাজ্যের যুবরাজ হয়েও কখনো ভালো কাজ করেনি, শুধু নিজের অহংকার পূরণের জন্য অন্যের ক্ষতি করেছে, অন্যকে কষ্ট দিয়েছে। তাই কৃষ্ণ বলেন, কোনো সম্পর্ক, কোনো সংসার, কোনো রাজ্য অহংকার বা ক্রোধে টেকে না। ওগুলো টেকে থাকে শুধু ভালোবাসায়। যে সম্পর্কে অহংকার ঢোকে, সেই সম্পর্ক একদিন না একদিন ভেঙে যায়। আর যে সম্পর্কে প্রেম থাকে, সেই সম্পর্ক কখনো মরে না, চিরজীবী হয়ে থাকে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 14তম উপদেশ, এই পৃথিবীতে পরমাত্মা ছাড়া কেউই নিজের নয়। যে মানুষ আজ তোমার পাশে আছে, কাল হয়তো থাকবে না, কিন্তু যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বরের দিকে যাওয়ার পথই খোলা থাকে। মানুষ যখন ভাবে সব শেষ, আর কোনো আশা নেই, ঠিক তখনই ঈশ্বর এমন এক নতুন পথ খুলে দেন, যে পথের কথা তুমি কল্পনাও করনি। তুমি যদি সারা দুনিয়া হারাও, কোনো সমস্যা নেই, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিও না, কারণ সেই বিশ্বাসই তোমাকে নিজ থেকে তুলে শিখরে পৌঁছে দেবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 15তম উপদেশ, যেমন কর্ম তেমন ফল। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী চিরন্তন। যে যেমন কাজ করবে, সে ঠিক তেমন ফলই ভোগ করবে। এটাই সময়ের আইন। যারা অন্যকে কাঁদিয়ে হাসে, অন্যকে কষ্ট দিয়ে সুখ পায়, বিশ্বাস রাখো, একদিন সেই চোখের জল তার নিজের চোখ দিয়েই ঝরবে। হয়তো কিছুদিন সে আনন্দ করবে, কিন্তু সময় বদলালে তার প্রতিটা অন্যায়, প্রতিটা পাপ তার নিজের জীবনে ফিরে আসবে। অবশ্যমেভা ভুক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। অর্থাৎ যে কাজই করো, ভালো বা মন্দ, তার ফল তোমাকে ভোগ করতেই হবে। কেউ যতই চালাক হোক না কেন, নিজের কর্মফল থেকে কেউ পালাতে পারে না। তাই গীতা শেখায়, যে মানুষ প্রতিদিন এই 15টি শিক্ষা শোনে, বোঝে এবং জীবনে ধারণ করে, সে জীবনের প্রতিটা লড়াইয়ে জয়ী হয়, আর প্রতিটা দুঃখকে হাসি মুখে পার। পৃথিবীতেই মানুষকে তার ছলনা, ভণ্ডামি ও পাপের ফল ভোগ করতে হয়। মনে রাখো, সময় কাউকেই ক্ষমা করে না। সফলতা মানে এই নয় যে তোমাকে কারোর চেয়ে ভালো হতে হবে। সফলতা মানে হলো তুমি যেভাবে আছো তার থেকে আরো ভালো হওয়া। ঈশ্বর কঠিন পরীক্ষা নেন, কিন্তু সেই পরীক্ষা সহ্য করার শক্তিও তিনিই দেন। যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। মুখের ওপর সত্য বলার এবং রাগ প্রকাশ করার মতো মানুষ সেই সব মানুষের চেয়ে লক্ষ গুণ ভালো, যারা সামনে একরকম আর পেছনে অন্যরকম। কারো কষ্ট বুঝতে হলে মানুষের মধ্যে প্রকৃত মানুষ থাকার প্রয়োজন। কাক কোয়েলের গানের স্বর চাপা দিতে পারে, কিন্তু নিজে মিষ্টি স্বরধ্বনি দিতে পারে না। তেমনি নিন্দাকারী একজন সদ্গুণবানকে অপমান করতে পারে, কিন্তু নিজে কখনো সদ্গুণবান হতে পারে না। যদি একাকিত্ব থাকে, তবে সেটাকে আশীর্বাদ হিসেবে দেখো, কারণ পরমাত্মা তোমাকে নিজেকে গড়ার জন্য একটু বেশি সময় দিয়েছেন। একা থাকার আনন্দ নিতে শেখো, কারণ কেউ তোমার সঙ্গে সারা জীবন থাকবে না। সময়ের একটা অভ্যেস খুব ভালো, যেমনই হোক তা এক সময় পার হয়ে যায়। সফল মানুষ সুখী থাকে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যেই সুখী থাকে সে একদিন অবশ্যই সফল হয়ে ওঠে। যখন কারো সঙ্গ হয়ে ওঠে জীবনের সবচেয়ে দামি সম্পদ, তখন সেই সম্পর্কই হয়ে যায় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না, তাদের ছেড়ে দেওয়াই শ্রেয়।
যদি দুনিয়ার সব কাজ মানুষ নিজেই করতে পারত, তাহলে আমার অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রয়োজন থাকতো না। যেখানে তোমার চেষ্টার সীমা শেষ হয়, সেখান থেকেই আমার কাজ শুরু হয়। একটি শিশু কি খাবে, কি পরবে, কি পরবে না, এসবের চিন্তা করে তার মা। তেমনি আমাদের কি প্রয়োজন, কি প্রাপ্য আর কি অপ্রয়োজনীয়, তা দেখে থাকেন স্বয়ং ভগবান। মিথ্যা ও ভান যত দ্রুতই চলুক না কেন, গন্তব্যে পৌঁছায় একমাত্র সত্যই। মানুষ রং বদলায়, আর মুরলীধারী ভগবান সময় বদলে দেন। মন এক অনুগত দাস, কিন্তু এক ভয়ঙ্কর প্রভুও বটে। মানুষের উচিত জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে না যাওয়া, আর না ভাগ্য ও ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত হিসেবে ব্যবহার করা। শান্ত থাকো যতক্ষণ না তোমার সঠিক সময় আসে। মানুষের সবচেয়ে ভালো বন্ধু হলো তার আত্মা ও মন, যে ভালো কাজের প্রশংসা করে আর খারাপ কাজের তিরস্কার করে। খালি হাতে এসেছিলে, খালি হাতেই চলে যাবে। আজ যা তোমার, আগামীকাল তা অন্যের হবে। তাই যা করো, ভগবানকে উৎসর্গ করে করো। স্বাস্থ্য হলো সবচেয়ে বড় উপহার, তৃপ্তি হলো সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা হলো সবচেয়ে গভীর সম্পর্ক। প্রতারণা করলে প্রতারণার ফল অবশ্যই পাবে, আজ না হোক কাল। সত্যিকারের জীবনের পথে চললে প্রতিটি মুহূর্তে শান্তি মিলবে। উপবাস শুধু খাবারের নয়, হওয়া উচিত লোভ, হিংসা, পরনিন্দা, রাগ ও খারাপ চিন্তাগুলোরও। যদি মনোযোগের দৃঢ় সংকল্প আর শরীরের পরিশ্রম একত্রে কোনো কাজে নিয়োজিত করা যায়, তবে সফলতা নিশ্চিত। ভাগ্যের দরজায় মাথা কুটে লাভ নেই, বরং কর্মের ঝড় তোলো, দরজাগুলো নিজেই খুলে যাবে। রাগের মুহূর্তে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি নষ্ট করে বুদ্ধি, আর বুদ্ধির বিনাশেই ঘটে মানুষের পতন। জল যদি সীমা লঙ্ঘন করে তবে তা ধ্বংস আনে, আর বাক্য যদি সীমা লঙ্ঘন করে তবে তা সর্বনাশ ডেকে আনে। কারো সঙ্গে প্রতারণা করা একরকম ঋণ, যা একদিন না একদিন তোমাকে কাউকে না কাউকে দিয়ে শোধ করতেই হবে। কলিযুগে বেঁচে থাকার জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত, কারণ মানুষ ও ঋতু কখন পাল্টে যাবে কেউ জানে না। ভগবান বলেন, তুমি যদি আমার দিকে চাও, আমি তোমার দিকে তাকাবো। তুমি আমাকে যেভাবে স্মরণ করবে, আমি তোমার কাছে সেভাবেই উপস্থিত হব। প্রতিশোধ নেওয়ার চিন্তা করো না, শান্ত হয়ে বসে থাকো। যারা তোমার সঙ্গে খারাপ করেছে, তাদের সঙ্গেও শেষ পর্যন্ত খারাপই হবে। এই দুনিয়ায় উন্মাদনা হলো সবচেয়ে বড় অন্ধতা, মূর্খতা হলো সবচেয়ে গভীর ফাঁদ, ঘৃণা হলো সবচেয়ে ভয়ানক হিংস্রতা, আর লোভ হলো সবচেয়ে ধারালো অস্ত্র। আনন্দের কোনো নির্দিষ্ট পথ নেই, আনন্দ নিজেই একটি পথ। তুমি যদি সঠিক পথে থাকো তাহলে চিন্তা করো না, কেবল সেই পথে চলতে থাকো। তাতে তুমি একদিন অবশ্যই তোমার লক্ষ্য অর্জন করবে। এই গোটা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়, তাই একে নষ্ট করো না, নয়তো শেষে শুধু অনুশোচনা থাকবে। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না। যেমন চাঁদ আর সূর্যের তুলনা করা যায় না, কারণ তারা দুজনেই নিজেদের সময় মতোই আলো দেয়। যদি কোনো কাজ করতে ভয় লাগে, তাহলে মনে রেখো, ভয় নিজেই জানিয়ে দিচ্ছে যে সেই কাজ সাহসের দাবি রাখে। যাদের স্বপ্ন বড় এবং উদ্দাম হয়, তাদের পরীক্ষাও কঠিন হয়। তাদের সাহস মাঝে মাঝে ভেঙে পড়ে, কিন্তু তাদের জেদ কখনো থামে না। পাহাড়ের উচ্চতা কখনো তোমাকে এগিয়ে চলা থেকে থামাতে পারে না, কিন্তু জুতোর ভেতরে থাকা একটি ছোট্ট কাঁকড় তোমার পথ আটকে দিতে পারে। সেই কাঁকড়টা ঝেড়ে ফেলে দাও। কেবল মৃত মাছই জলের স্রোতের সঙ্গে ভেসে চলে, জীবন্ত মাছ নিজের পথ নিজেই খুঁজে নেয়। তোমার সাহসকে এটা বলো না যে সমস্যা কত বড়, বরং তোমার সমস্যাকে এটা বলো যে তোমার সাহস কত শক্তিশালী। সেই সত্যিকারের সফল যে কেবল শত্রুর উপর নয়, নিজের বাসনার উপর জয়লাভ করে। যদি শুধুমাত্র এই কারণে তুমি তোমার স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করে দাও যে কেউ মনে করে তুমি সেটা পারবে না, তবে সেটা তোমার স্বপ্ন নয়, শুধু একটুখানি ইচ্ছা। যারা তোমাকে ঘনিষ্ঠভাবে চেনে না, তাদের কথায় কান দিও না, সামনে এগিয়ে চলো, কিছু করে দেখাও। জীবনে ভালো মানুষের খোঁজ করো না, বরং নিজেই একজন ভালো মানুষ হয়ে ওঠো। কে জানে, তোমাকে দেখে হয়তো কারো দীর্ঘ অপেক্ষা শেষ হয়ে যাবে। যদি তুমি উঠতে না পারো, তাহলে দৌড়াও। যদি দৌড়াতে না পারো, তাহলে হাঁটো। যদি হাঁটাও না পারো, তাহলে হামাগুড়ি দাও। কিন্তু যাই করো না কেন, সব সময় এগিয়ে যাও। একবার এক গুরু তার শিষ্যদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আমাদের ভিতরে একটি বিরাট যুদ্ধ চলতেই থাকে? সবাই চুপ করে রইল। তখন গুরু বললেন, আসলে আমাদের ভিতরে সব থেকে বড় যুদ্ধটি হয় দুইটি নেকড়ের মধ্যে। এক হলো কালো নেকড়ে, যে ক্রোধ, হিংসা, অহংকার
দুঃখ, অপরাধ বোধ, লোভ, চুরি আর মিথ্যার ভাষা বলে। আর অন্যটি সাদা নেকড়ে, যে আনন্দ, প্রেম, করুণা, শুভবুদ্ধি আর সদিচ্ছার ভাষায় কথা বলে। এই যুদ্ধের কোলাহলে আমরা ভিতরের শান্তিকে হারিয়ে ফেলি, আর বাইরে কোথাও সেটা খুঁজতে থাকি। গুরু বললেন, এই যুদ্ধ থেকে কেউই মুক্ত নয়। এই লড়াই আমার মধ্যেও চলে, তোমাদের মধ্যেও। তখন শিষ্যরা জিজ্ঞেস করল, গুরুজি, তাহলে এই যুদ্ধের জয় কার হবে? গুরু বললেন, যাকে তুমি খাদ্য দেবে সেই জিতবে। খাদ্য দেওয়া মানে হলো আমাদের মনোযোগ যার দিকে যাবে সেই শক্তিশালী হয়ে উঠবে। তাই ক্রোধের আগে করুণাকে, লোভের আগে উদারতাকে, উদ্বেগের আগে শান্তিকে আর হিংসার আগে সদ্ভাবনাকে বেছে নেওয়া উচিত। এইভাবে আমাদের মন ধীরে ধীরে আনন্দময় হয়ে ওঠে। যেমন শরীরকে বিশ্রাম দিলে সে নিজে নিজে সেরে ওঠে, তেমনি আমাদের মনকে যদি শব্দহীন বিশ্রাম দেওয়া যায় সে নিজেই নির্মল হয়ে ওঠে। জীবনে কখনো কাউকে বলো না যে তোমার জন্য সময় বার করো। যদি সে তোমাকে গুরুত্ব দেয় তাহলে সে নিজেই সময় বার করবে, আর যদি গুরুত্ব না দেয় তাহলে পাশে থেকেও সে তোমার হবে না। সময় কখন রং বদলায় কেউ জানে না, কারণ যেদিন রাতে শ্রীরামকে রাজত্ব দেওয়া হচ্ছিল তার পরদিন সকালেই তাকে বনবাস দেওয়া হয়েছিল। রাগ হওয়া খারাপ নয়, খারাপ তখনই যখন রাগে নিজের বিচার বোধ হারিয়ে ফেলি। সৃষ্টিকর্তা তোমাকে আলাদা করে সৃষ্টি করেছেন, তাই অন্যের মতো হয়ে নিজের আসল পরিচয়কে মুছে ফেলো না। সফলতা প্রথমে তোমার মনের ভিতরে জন্ম নেয়, তারপর জীবনের বাস্তবতায় রূপ নেয়। সফল মানুষ নিজের সিদ্ধান্ত দিয়ে পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি রাখে, আর যারা ব্যর্থ হয় তারা পৃথিবীর ভয় নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। তাদের বেশি গুরুত্ব দিও না যারা তোমাকে উপেক্ষা করে। অনেকেই তোমাকে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু নিজেকে এমন গড়ে তোলো যেন বারবার বীজ হয়ে জন্মাতে পারো। ভরসা রাখো ভগবানের উপর, তিনি যদি এখান পর্যন্ত নিয়ে এসে থাকেন তবে সামনে এগিয়েও নিশ্চয়ই নিয়ে যাবেন। চিন্তা করে কেউ আজ পর্যন্ত কোনো কাজ শেষ করতে পারেনি, তাই চিন্তা করা ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, ধীরে ধীরে সবকিছু হবে। যেমন একজন মালি শত শত কলসি জল গাছে ঢালে, তবুও ফল তো ঋতু আসলেই ধরে। অর্থাৎ ধৈর্য রাখলে আর সঠিক সময় এলে কাজ আপনা আপনি পূর্ণ হয়। যদি কখনো একা চলতে হয় তাহলে ভয় পেও না, কারণ শ্মশান, শিখর আর সিংহাসনে মানুষ একাই থাকে। যদি তুমি তোমার রাজ্য অন্যকে বলে দাও তবে তুমি তার বাস হয়ে যাবে। যে ব্যক্তি সামান্যতেই খুশি থাকে তার কাছেই সবচেয়ে বেশি সুখ থাকে। সবচেয়ে গভীরে গিয়ে বিধে যায় কাছের মানুষের কথাগুলো। বাইরের লোকের এত ক্ষমতা নেই যে তারা তোমার চোখে জল এনে দিতে পারে। তুমি যতই কষ্টে থাকো না কেন, সেটি তোমারই সিদ্ধান্তের ফল। আর যেদিন তুমি সেই সিদ্ধান্ত বদলে দেবে সেদিনই জীবন বদলে যাবে। অহংকার করা উচিত নয় যে আমাকে কারোর প্রয়োজন পড়বে না, আর এই ভ্রান্ত ধারণাও নয় যে সবাই আমার প্রয়োজন অনুভব করবে। সফলতা তখনই আসে যখন তোমার স্বপ্নগুলো তোমার অজুহাতের চেয়ে বড় হয়ে যায়। তুমি কারোর জন্য যতই করো না কেন, সময় এলে সে ঠিক বলেই দেবে, তুমি আমার জন্য করেছেই বা কি। ছেড়ে যাওয়ার হাজারটা কারণ থাকা সত্ত্বেও যদি একটি কারণ খুঁজে পাও থেকে যাওয়ার, সেটাই প্রকৃত ভালোবাসা। আমার কষ্ট হয়তো কারোর হাসির কারণ হতে পারে, কিন্তু আমার হাসি কখনো কারোর কষ্টের কারণ হওয়া উচিত নয়। তুমি সব সময় এই কথাটাই বলো, আমার সঙ্গে সব ভালোই হবে, আর যদি খারাপ কিছু ঘটতেও চায় তাও ভালোই হয়ে যাবে। আত্মবিশ্বাস এমন এক শক্তি যা ঝড়কে ঘুরিয়ে দিতে পারে, যা সংগ্রামের মুখোমুখি হতে পারে এবং জলেও নিজের পথ খুঁজে নিতে পারে। সময়ের কাছে এতটাও সময় নেই যে সে আবার তোমাকে সময় ফিরিয়ে দিতে পারবে। দুঃখ করা সময়ের অপচয়, হাসির কারণ খোঁজো। তোমার নিজের সম্পর্কে যে ধারণা, সেটাও আসলে অন্যের কাছ থেকে ধার করা, সেই সব লোকদের কাছ থেকে ধার করা যারা নিজের ব্যাপারেই কিছু জানে না। বাকশক্তি মানুষের আসল অলংকার। চেহারা, সৌন্দর্য সবই বয়স আর পরিস্থিতির সঙ্গে বদলে যায়, কিন্তু বাকশক্তি ঠিক রাখলে তা চিরকাল স্মরণীয় হয়ে থাকে। কারণ তুমি চাইলেও অন্যের চোখে নিজের ভাবমূর্তি বদলাতে পারবে না। তাই শান্তিতে জীবন কাটাও, আনন্দে থেকো। হয়তো পিছিয়ে আছি কারণ আমি চতুর হতে শিখিনি। মানুষ আমার নিষ্ঠা বুঝুক না বুঝুক, বিশ্বাসঘাতকতা আমি জানি না। যখন তুমি চেষ্টা করো তখন তুমি জানো না কি হতে পারে, কিন্তু যদি তুমি চেষ্টা করোই না তাহলে কিছুই হবে না।
একাগ্রতা একজন মানুষ দিয়ে এমন কিছু করিয়ে নিতে পারে যা সে নিজেই ভাবে তার দ্বারা সম্ভব নয়। সাহস তাকে দিয়ে এমন কিছু করিয়ে নেয় যা সে ভাবতেই পারে না। কিন্তু অভিজ্ঞতা সে কেবল সেই কাজটাই করায় যা সত্যিই করা উচিত। তোমার প্রতিটি কর্মের ফল তোমাকে কোনো না কোনো রূপে ফিরেই আসে। জীবনে পরাজয় এক শিক্ষার নাম, যা নিজেকে গড়ে তোলার সুযোগ দেয়। কাউকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া সবচেয়ে বড় উপহার, আর কারো ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় সম্মান। একবারের ঘটনা, এক ধনী ব্যক্তি ছিলেন যিনি শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত। একদিন সেই ব্যক্তি ঘুরতে বেরোলেন নিজের নৌকো নিয়ে সমুদ্রের দিকে। নৌকা চালিয়ে তিনি অনেক দূর চলে যান। হঠাৎ সমুদ্রে প্রবল ঝড় শুরু হয়, আর সেই ঝড়ের কারণে তার নৌকা ডুবে যেতে থাকে। প্রাণ বাঁচানোর জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন জলে এবং অনেক কষ্টে সাঁতরে একটি জনমানবহীন দ্বীপে পৌঁছে যান, যেখানে আশেপাশে কেউ ছিল না। হঠাৎ তিনি সমুদ্রের ধারে একটা কুঁড়ে ঘর দেখতে পান। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তিনি সেই কুঁড়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর আবার ঝড় শুরু হয়, আর ঠিক সেই সময় সেই কুঁড়ে ঘরের উপর বজ্রপাত হয়। আগুন ধরে যায় কুঁড়ে ঘরে। তিনি কোনো রকমে দৌড়ে বাইরে এসে নিজের প্রাণ বাঁচান, কিন্তু তার মনে তখন একটাই প্রশ্ন, আমার সঙ্গে এত খারাপ কেন হচ্ছে? ঠিক সেই সময় সমুদ্রে একটি বড় নৌকা যাচ্ছিল। সেই নৌকার মাঝি দূরে ধোঁয়া দেখতে পায়। সে ভাবে কেউ হয়তো সাহায্যের জন্য আগুন জ্বালিয়েছে। মাঝি তখন তার নৌকা নিয়ে আগুনের দিকেই এগিয়ে যায়। কাছে গিয়ে সে দেখে এক লোক দাঁড়িয়ে আছে আগুনের ধারে। সে নৌকা থেকে নেমে লোকটির কাছে যায়, তাকে উদ্ধার করে নিজের নৌকায় তুলে নেয়। এভাবে সেই ধনী ব্যক্তির জীবন রক্ষা পায়। নৌকায় বসে তিনি ভাবতে লাগলেন, যা কিছু ঈশ্বর করেন ভালোর জন্যই করেন। যদি আমার কুঁড়ে ঘর না পুড়তো তাহলে কেউ আমাকে দেখতে পেত না, আমি হয়তো এখানেই মরে যেতাম। তখন সে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে থাকে। আমাদের জীবনেও যেসব কিছু ঘটছে তা হয়তো আমাদের খারাপ লাগছে, কিন্তু প্রকৃতপক্ষে তা খারাপ নয়। আজ যা আমাদের দুঃখ দিচ্ছে, ভবিষ্যতে তারই ভালোর প্রমাণ আমরা বুঝতে পারি। কি অদ্ভুত না? ভাগ্য বান্ধবী নয়, তবু রাগ করে। বুদ্ধি লোহা নয়, তবু মলিচে ধরে। আত্মসম্মান শরীর নয়, তবু আহত হয়। আর মানুষ ঋতু নয়, তবু বদলে যায়। যে মানুষটি নিজের সম্পর্কের মর্যাদা বোঝে না, তার পাশে দাঁড়িয়ে থাকার চেয়ে একা দাঁড়িয়ে থাকাই শ্রেয়। এটা অহংকার নয়, আত্মসম্মান। তুমি যদি কেবল ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকো, তাহলে বর্তমানও হারাবে। যদি তুমি দৃঢ় হতে চাও, তাহলে একা থাকার আনন্দ উপভোগ করতে শিখো। ভুল পথে এগোনো ভিড়ের সঙ্গে চলার চেয়ে সঠিক পথে একা হেঁটে চলাই ভালো। প্রতিটি মুহূর্ত হারিয়ে যাওয়ার আগেই বাঁচো, কারণ ফিরে আসে শুধু স্মৃতি, সময় নয়। যারা কেবল ষড়যন্ত্র করেই চলে, একদিন তারাই বড় ষড়যন্ত্রের শিকার হয়ে যায়। যখন মন খারাপ থাকে, তখন কঠিন কথা বলো না, কারণ মন বদলানোর সুযোগ জীবনে বহুবার আসে, কিন্তু বলা কথাগুলো ফেরানোর সুযোগ আর আসে না। তুমি একজন ভালো মানুষ, কিন্তু সেটা প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। যা ঘটে গেছে তা নিয়ে ভেবো না, যা পেয়েছ তা হারাতে যেও না। সাফল্য তারাই পায় যারা সময় আর পরিস্থিতিকে নিয়ে কাঁদে না। জীবনে তারই মূল্য দাও যে তোমার মূল্য বোঝে। শেখা যায় নিজের জন্যই, অন্যদের শুধু উপদেশ দেওয়া যায়। সহচর্য দ্বারা মানুষের স্বভাব সর্বদা পরিবর্তিত হয় না, কারণ বিভীষণ রাবণের সঙ্গে থেকেও বিপথে যায়নি, আর কয়েকেই রামের সঙ্গে থেকেও শুধরাতে পারেনি। ধৈর্য ধরো, হতাশ হইও না, কারণ যিনি তোমাকে লিখেছেন তিনি সৃষ্টির শ্রেষ্ঠ লেখক। সঠিক সময় সঠিক কথা বুঝে নেওয়া কিংবা ভুল সময় সঠিক কথার তাৎপর্য বোঝা, এমন মানুষ খুব কমই মেলে। যদি এমন কাউকে পাও, তাকে আঁকড়ে ধরে রেখো। যদি তুমি জীবনে দুঃখ সহ্য করতে না পারো, তবে তুমি সাফল্যও সহ্য করতে পারবে না। সাফল্য তো নিশ্চিত, প্রশ্ন এই যে তুমি তার বিনিময়ে কতটা মূল্য দিতে প্রস্তুত। জীবনের অর্থ নিজেকে খোঁজা নয়, বরং নিজেকে গড়ে তোলা। যদি কারোর মধ্যে কোনো ত্রুটি দেখো, তবে তার সঙ্গে কথা বলো, কিন্তু যদি সবার মধ্যেই ত্রুটি চোখে পড়ে, তাহলে নিজের সঙ্গে কথা বলো। লক্ষ্মী চুরি হতে পারে, কিন্তু সরস্বতী নয়। তাই সন্তানকে ধনী করার আগে শিক্ষিত করো। যাই করো না কেন নিজের যোগ্যতায় করো,
কারণ নিজের যোগ্যতায় গড়া ইতিহাসই যুগ যুগ ধরে মনে রাখে এই পৃথিবী। ব্যক্তিত্বে সামান্য কঠোরতা থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত কোমলতা ও মধুর ভাষাকে অনেকেই দুর্বলতা কিংবা ভণ্ডামি ভাবে। বিশ্বাস রাখো, ওপরের জন যদি দেরিতে শুনেও থাকেন, শুনবেন ঠিকই। মন সৎ রাখো, ভাগ্য একদিন না একদিন সঙ্গ দেবে। কারোর হৃদয়ে প্রবেশের পথ থাকে, কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ থাকে না। তাই কেউ যদি হৃদয় থেকে চলে যায়, সে হৃদয় ভেঙেই যায়। ভয় পেও না একাকিত্বকে, কারণ অধিকাংশ সময় রাজত্ব সেই করে যে সফল হয়ে ওঠে। বন্ধুত্ব জরুরি, সম্পর্কও প্রয়োজন, কিন্তু জীবনের প্রতিটি কঠিন সময় শেখায় যে একা থাকার কৌশলটিও জানা কতটা দরকার। যদি কেউ তোমায় পছন্দ না করে, তাহলে তার পরোয়া করো না, কারণ তুমি এই পৃথিবীতে কারো মনোরঞ্জনের জন্য আসোনি। যার একটি মুখ আছে সে কখনো দুঃখে ভোগে না, কিন্তু যে বারবার মুখোশ বদলায় সেই চিরকাল দুঃখে থাকে। যাদের সঙ্গে বেশি সময় কাটাও, তাদের অভ্যাস তোমার মধ্যেও চলে আছে। তাই কার সঙ্গে সময় কাটাবে তা খুব বুঝে নিও। যদি তুমি হৃদয় থেকে সৎ আর স্বচ্ছ থাকো, তাহলে খুব কম মানুষের কাছেই তুমি বিশেষ হয়ে থাকবে। কে কার কাছে কতটা মূল্যবান, সময় তা বলে দেয়। তোমার বিরুদ্ধে যেসব কথা হয় তা নীরবে শুনে নাও। বিশ্বাস করো, সময় তার সঠিক জবাব দিয়ে দেবে। আমি দুরকম মানুষের দ্বারা প্রতারিত হয়েছি। এক, যারা আমার আপন ছিল, আর দুই, যারা আমার খুব আপন ছিল। জীবনে যদি সবচেয়ে মূল্যবান কিছু থাকে, তবে তা আত্মসম্মান। কখনো যেন এমন দিন না আসে প্রভু যে নিজেকে নিয়ে অহংকার করি। রাখো আমাকে সবার হৃদয়ে এমন ভাবে যাতে প্রতিটি মানুষ আমাকে আশীর্বাদ দিতে বাধ্য হয়। সময়ের মতো হও, যে তোমার মর্যাদা না বোঝে তার কাছে আবার ফিরে যেও না। কারো পরামর্শে পথ পেতে পারো, কিন্তু গন্তব্য শুধুমাত্র নিজের কঠোর পরিশ্রমেই পাওয়া যায়। যে শক্তিশালী হয়েও ক্ষমা করতে পারে আর যে দরিদ্র হয়েও দান করতে পারে, তারা সর্বদা ঈশ্বরের প্রিয় হয়। যদি কাউকে অতিরিক্ত বদলাতে চাও, সে তোমার শত্রু হয়ে উঠবে। তাদেরই মর্যাদা দাও যারা তোমার মর্যাদা বোঝে, কারণ অতিরিক্ত দাসত্ব সম্মানের অপমান ডেকে আনে। একা থাকাই অনেক ভালো তাদের সান্নিধ্যে থাকার চেয়ে যারা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। এ জীবন বড় বিচিত্র, এখানে প্রত্যেকে একে অপরের দ্বারা ক্লান্ত। কেবল যে ব্যথা বোঝে সেই জানে ব্যথা কতটা গভীর, বাকিরা কেবল অনুমানই করতে পারে। শরীরে কোনো সৌন্দর্য থাকে না, সুন্দর হয় মানুষের কর্ম, তার চিন্তা, তার কথা, তার ব্যবহার, তার মূল্যবোধ আর চরিত্র। যার জীবনে এই সব রয়েছে সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। তিতা ওষুধ চিবিয়ে খাওয়া যায় না, গিলে ফেলতে হয়। তেমনি যদি প্রতারণা, অপমান বা পরাজয় আসে, তা সোজাসুজি হজম করে নাও। ওগুলো মনে রাখলে গোটা জীবন তিক্ত হয়ে যাবে। এই পৃথিবী বড় নিষ্ঠুর, জীবন দিয়ে ফাঁসায় আর বুদ্ধি দিয়ে সর্বনাশ করে। কারো পেছনে ছুটে লাভ নেই, হেসে খেলে জীবন কাটাও আর তাকে ভুলে যাও যে তোমায় ভুলে গেছে। কেউই কথা ভালোই বলেছে, সময় খারাপ চলছে ঠিকই, কিন্তু মানুষের আসল রূপও দেখাচ্ছে। মানুষই মানুষের ওষুধ, কেউ কষ্ট দেয়, আবার কেউ প্রশান্তির কারণ হয়। নিজেকে এতটা নির্ভরশীল করে তোলো না কারো উপর, যাতে সে চলে গেলে তুমি পুরোপুরি ভেঙে পড়ো। জীবনে যা করতে চাও তা করো, এই ভেবে থেমো না যে মানুষ কি বলবে, কারণ মানুষ তো কিছু না করলেও কিছু না কিছু বলবেই। কখনো ঈশ্বরকে এই কথা বলো না, আমার সঙ্গে অনেক সমস্যা আছে, বরং সমস্যাগুলোকে বলো আমার সঙ্গে ঈশ্বর আছেন। দেরি হয় ঠিকই, কিন্তু সব এক সময় বোঝা যায় কে কেমন, কে কি, সব চোখে পড়ে যায়। আর কতদিন মুখোশ পরে থাকবে? সময় সবকিছু দেখিয়ে দেয়। খুঁজতে হলে সেই মানুষটিকে খোঁজো যে তোমার যত্ন নেয়, কারণ যারা তোমায় ব্যবহার করবে তারা নিজেরাই তোমায় খুঁজে নেবে। এতটাও রুক্ষ হইও না যে কেউ তোমায় উপেক্ষা করে, আবার এতটাও কোমল হইও না যে কেউ তোমায় গ্রাস করে নেয়। চোখে অশ্রু আনো না, আর মনের প্রতিটি কথা সবাইকে বলো না। মানুষ এখানে হাতে লবণ নিয়ে ঘোরে, তাই প্রতিটি ক্ষত সবাইকে দেখাতে নেই। যার পেছনে তুমি ছুটছ সে যদি দুদিন দূরে থাকে,
তাহলে দেখা যাবে সে তোমার কথা ভাবতেও পারে না। নাম আর পরিচিতি হয়তো ছোট হতে পারে, তবে তা নিজের হওয়া চাই। যখন কথাটা তোমার সম্মানের হয়, তখন যেই হোক না কেন তাকে ছেড়ে দাও। মানুষ কখনো প্রতারিত হয় না যদি সে সুন্দর মুখের বদলে সুন্দর হৃদয় খোঁজে। ঈশ্বরের ওপর এত অভিযোগ করো না। তুমি এখনো এতটা বুঝদার হওনি যে তার ইচ্ছার মানে বুঝে ফেলবে। যদি তিনি তোমার ঝুলি খালি করে দেন, তাহলে চিন্তা করো না, হয়তো তিনি আগে থেকেই তাতে আরো ভালো কিছু রাখতে চাইছেন। তাই কদর তাদেরই করো যারা তোমার কদর করে, কারণ দাসত্বের সম্মানের নিলাম হয়ে যায়। আমরা প্রায়শই চোখ খুলে দেখি তাদের যাদের ওপর আমরা চোখ বন্ধ করে ভরসা করি। অপমানের জবাব দাও এমন সম্মানের সঙ্গে যাতে সম্মান দেবার যোগ্য মানুষও লজ্জিত হয়ে পড়ে। মানুষ যত ভালো হয় তত বেশি ব্যবহার করা হয় তাকে। এটা কলিযুগ। এখানে সম্মান তাকে দেওয়া হয় না যে সত্যবাদী, বরং তাকে দেওয়া হয় যে লোক দেখানো। বারবার যদি আপনজনদের কাছ থেকে অবহেলা পেতে হয়, তবে কথার বিরোধে যাওয়া উচিত নয়। নিজের ভাবনা ও আচরণ বদলাও, নিজের চারপাশের জীবনকে সুন্দর করে তোলো। সবার মনে যেন এই অনুভূতি জাগে, তোমার সঙ্গে থাকা এক অপূর্ব উপহার। যেখানে অন্ধকার কেউ নিজের মতো লাগে, সেখানেই তো আসল ঘর। আমরা প্রায়ই তাদের নিয়েই অস্থির থাকি যারা আমাদের নিয়ে একটু ভাবেন না। জ্ঞানী সেই নয় যে অনেক পড়ালেখা করেছে, বরং জ্ঞানী সেই যে জানে কাকে কোথায় এবং কি কথা বলতে হয়। নিজের পুরো সময়টা নিজেকে উন্নত করার পেছনেই লাগাও, কারণ আজকের যুগে সম্পর্ক মানুষ দিয়ে নয়, টাকায় তৈরি হয়। যখন যারা তোমাকে একদিন কামড়াতে চেয়েছিল তারাই যদি আজ চাটতে শুরু করে, বুঝে নিও সময় তোমারই হয়েছে। এই 6 ধরনের মানুষ থেকে সবসময় সতর্ক থেকো। যারা সবসময় প্রশংসা করে, যারা অতিরিক্ত আপন ভাব দেখায়, যারা কথায় কথায় বদলে যায়, যারা প্রতারক ভালোবাসা দেয়, শত্রুর বন্ধুর মতো আচরণ করে, আর যারা পথ চলায় অচেনা। এক ঘন জঙ্গলের গভীরে সন্ধ্যার সময় কালো মেঘে ঢাকা আকাশের নিচে একটি গর্ভবতী হরিণী সন্তান প্রসব করতে চলেছিল। হঠাৎ এক বজ্রপাত এসে একটি শুকনো গাছে আঘাত করল এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ল। আগুনের তাপে হরিণী নিজের বাসা ছেড়ে পালাতে বাধ্য হল। সে সন্তান জন্ম দেওয়ার জন্য নদীর ধারে এলো এবং তৃষ্ণা মেটাতে নদীর পাড়ে গেল। তখনই বাঁদিকে ঝোপে কিছু শব্দ শুনতে পেল। চোখ তুলে দেখে ঝোপের আড়ালে এক শিকারী তার ওপর তীর তাক করে বসে আছে। এমনিতেই ভয় আর অস্থিরতায় ভরা মন নিয়ে সে যখন ডান দিকে মুখ ফেরালো, তখন দেখল এক ভয়ঙ্কর সিংহ উত পেতে বসে আছে। একদিকে শিকারী, অন্যদিকে সিংহ, তৃতীয় দিকে জ্বলন্ত বন, আর চতুর্থ দিকে গভীর নদী। চারদিকে মৃত্যুর ছায়া, কোনো দিকেই পালানোর পথ নেই। তখন হরিণী মনে মনে ভাবল, যখন মৃত্যু নিশ্চিত তখন ভয় পাওয়ার কি আছে? সাহসের সঙ্গে মরব। আগে জল খাই, পরে দেখা যাবে কি হয়। হরিণী একদম নির্ভয়ে শান্ত মনে জল খেতে লাগলো। হরিণীর শান্ততায় অভিভূত হয়ে ঠিক তখনই শিকারী তীর ছুঁড়তে উদ্যত হলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে বজ্রপাতের বিকট আওয়াজে শিকারীর হাত কেঁপে গেল, আর তার ছোড়া তীর গিয়ে সিংহের পায়ে বিঁধল। আহত সিংহ তখন রাগে গর্জে উঠল এবং শিকারীর দিকে তেড়ে গেল। প্রাণ বাঁচাতে শিকারী পালাতে লাগলো। সেই সময় শুরু হলো প্রবল বৃষ্টি, আর সেই বৃষ্টিতে জঙ্গলের আগুন নিভে গেল। জল খেয়ে হরিণী যখন মুখ তুলল, তখন দেখল সিংহ নেই, শিকারী নেই, আগুনও নিভে গেছে। সে দেরি না করে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। নিরাপদ স্থানে পৌঁছে সে একে একে 4টি সন্তান প্রসব করল। এই গল্প আমাদের শেখায়, নেতিবাচক মানসিকতা দিয়ে কখনো ইতিবাচক জীবন গঠন করা যায় না। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় চারপাশে কোনো পথ খোলা নেই, যেন সব দিক থেকেই বিপদের ঘেরাটোপে পড়ে গেছি। এমন সময়ে ভেঙে পড়া উচিত নয়, বরং সাহসের সঙ্গে যা সঠিক মনে হয় তাই করে যেতে হবে। কারণ যখন আপনি সাহসের সঙ্গে সমস্যার মুখোমুখি হন এবং ইতিবাচক চিন্তা করেন,
তখন মনের মধ্যে আশার আলো জাগে, আর একবার যখন আশা জেগে ওঠে তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। তাই কখনোই উদ্বিগ্ন বা হতাশ হয়ে হাল ছেড়ে দিও না। প্রথমে নিজের মন শান্ত করো এবং ইতিবাচকভাবে চিন্তা করো। যদি জীবনে কোনো কঠিন সময় আসে, ভয় পেও না, কারণ যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তারাই সত্যিকারে বিজয়ী। ঈশ্বর কৃষ্ণের ওপর বিশ্বাস রাখো, তিনি তোমার প্রতিটি সমস্যার সমাধান করবেনই। আমার সাফল্য দেখে অনেকেই অবাক হয়, কিন্তু কেউ আমার পায়ের ফসকা দেখেনি। যদি সফল হতে চাও তবে সময় আর পরিস্থিতির জন্য কাঁদা থামাও। মঞ্জিল দূরে হলেও ভয় করো না, কারণ নদী কখনো সাগরকে জিজ্ঞাসা করে না কতটা পথ এখনো বাকি। একজন শিক্ষক আর জীবন, এই দুটোর মধ্যে একটিই পার্থক্য। শিক্ষক প্রথমে পাঠ দান, তারপর পরীক্ষা নেন, আর জীবন প্রথমে পরীক্ষা নেয়, তারপর পাঠ শেখায়। জীবনে পড়ে যাওয়া ভালো, তবেই নিজের শক্তির পরিচয় মেলে। জলবিন্দু যখন সমুদ্রে পড়ে তখন তার নিজের কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু সেই একই বিন্দু যদি একটি পল্লবের উপর থাকে তখন তা মুক্তোর মতো ঝলমল করে। তেমনি তোমাকেও এমন একটি স্থান ও অবস্থানে পৌঁছতে হবে যেখানে তুমি মুক্তোর মতো জ্বলজ্বল করবে, কারণ ভিড়ের মধ্যে পরিচয় হারিয়ে যায়। অনেকদিন আগের কথা, এক গুরু তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, যখনই তুমি একাগ্র মনে বসে গভীরভাবে ভাববে, তখন তোমার মনে হবে এই বিশ্ব, এই প্রকৃতি সবার জন্য সমান সুযোগ রেখেছে। এখানে প্রতিটি মানুষের জন্য অফুরন্ত সম্ভাবনা ও সম্পদ রয়েছে। যে যতটা নিতে চায় নিতে পারে, কিন্তু তুমি এটাও অনুভব করবে আমরা নিতে পারি না, আমরা অর্জন করতে পারি না। কারণ প্রতিটি জিনিস পাওয়ার একটা সঠিক উপায়, একটি পদ্ধতি এবং কিছু সূক্ষ্ম গোপন রহস্য আছে, যেগুলোর চর্চা করাই সাফল্য অর্জনের মূলে থাকে। এইটাই সেই সঠিক পথ। কে না চায় সফল হতে, কে না চায় সুখে থাকতে? তাহলে এমন কি আছে যা আমাদের এই সব কিছু পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়? সেটি হলো আমাদের নিজেরই নেতিবাচক চিন্তা ভাবনা, আমাদের নিজের সঙ্গেই হওয়া নেতিবাচক কথোপকথন। আর এই কথোপকথনের উৎস আমাদের মন। এই মনই সবসময় এমন চিন্তা তৈরি করে যা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয় এবং আমাদের বোঝায় যে আমরা সেই সাফল্যের যোগ্যই নই। এটাই সেই সূক্ষ্ম রহস্য। নিজের মনের ভাবনাকে সঠিক দিশা দেওয়া, নেতিবাচক থেকে ইতিবাচকে পরিবর্তন করা, নিজের সঙ্গে ভালোভাবে কথা বলা আর নিজের ওপর বিশ্বাস রাখা। গুরুর কথাই ছিল, তোমার ভেতরে এমন কিছু রয়েছে যা তোমাকে সবচেয়ে কঠিন সময়েও হেরে যেতে দেয় না। মানুষ যখন বিষণ্ণ হয়, ক্লান্ত হয়, তখন প্রায়শই এমন কিছু করে ফেলে যা করা একদম উচিত নয়। নেতিবাচক অনুভূতির কারণে অনেক সময় আমাদের ভেতরের অন্ধকারটা বের হয়ে আসে আর আমরা ভুল পথে পা বাড়িয়ে ফেলি। গুরুবর এসব বলেই চলেছিলেন, ঠিক সেই সময় এক শিষ্য উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, গুরুদেব, আপনি কি আমাদের বলতে পারেন কিভাবে আমরা নিজের ভেতরের খারাপ দিক আর নেতিবাচকতাকে মোকাবেলা করব, আর কিভাবে আমরা জীবনে ইতিবাচক ভাবনার সঙ্গে পথ চলব? গুরুবর মৃদু হাসি দিয়ে বললেন, সুখে থাকা ততটাও কঠিন নয় যতটা তোমরা ভাবো। শুধু আমাদের প্রতিদিন সকাল সন্ধ্যায় আমাদের চিন্তা ভাবনাগুলোর সঠিক দিশা দিতে হবে। প্রতিটা নতুন সকাল এক নতুন আশার আলো নিয়ে আসে, কারণ প্রতিটা নতুন দিন সঙ্গে করে নিয়ে আসে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর নতুন সুযোগ। তাই প্রতিটা দিনকে মন থেকে স্বাগত জানাও। কে জানে আগামীকাল কি হবে, কারণ আসছে সময়টা তো কেউ কখনো আগে থেকে দেখেনি। আমরা প্রায় ভাবি যে আমাদের সামনে একটা লম্বা জীবন পড়ে আছে। এটা ঠিক, কিন্তু এটাও একটা সত্যি যে জীবনের কোনো নিশ্চয়তা নেই। কখন কি ঘটে যাবে তা বলা খুব কঠিন। তাই প্রতিদিনকে একটা নতুন জন্ম ধরে নিয়ে বাঁচা শুরু করো। এই ভাবনায় যদি তুমি জীবন কাটাও, তবে কখনো নিজেকে একা বা দুঃখিত অনুভব করবে না, বরং তুমি নিজেকে, তোমার কাছের মানুষদের আরো গভীরভাবে ভালোবাসতে শুরু করবে এবং যা কিছু করবে পূর্ণ উদ্দীপনা আর উৎসাহ নিয়ে করবে। তোমার প্রতিটা দিন যাবে হাসি আর আনন্দে ভরে। গুরুবর আরো বললেন, যদি তুমি সফল হতে চাও তবে কিছু কিছু জায়গায় তোমাকে আপোষ করতেই হবে। এটাই জীবনের নিয়ম। আরামদায়ক অবস্থায় থেকে তুমি কোনো বড় কিছু কখনো অর্জন করতে পারবে না। জীবনকে বদলে দিতে হলে তোমাকে নিজেকে বদলাতে হবে।
তাই প্রতিটা পরিবর্তনকে হৃদয় দিয়ে গ্রহণ করো। যারা সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শিখে ফেলে, সাফল্য তাদের সঙ্গেই থাকে। যদি তোমার মনে হয় তোমার জীবনে খুব কষ্ট আর তুমি ক্লান্ত, তবে তোমার সমস্যার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাও, ভাবার ধরনটা বদলাও। পরিবর্তন যতই কঠিন হোক, তার মুখোমুখি হও। তোমার জানা নেই, কিন্তু তুমি তোমার নিজের ভাবনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার জীবনে যত সমস্যা আসবে, তুমি ততই শক্তিশালী হয়ে উঠবে, কারণ প্রতিটা সমস্যা একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন শিক্ষা দিয়ে যায়। তারপর আর কেউ তোমাকে সাফল্য থেকে থামাতে পারবে না, এবং তোমার জীবন ভরে যাবে আনন্দ আর অর্জনে। তুমি খারাপ কাজ করে ভেবো না যে এই ব্রহ্মাণ্ড তোমার প্রতি দয়া দেখাবে। তাই নিজের ভাবনা ও কর্মের উপর সঠিক নিয়ন্ত্রণ রাখো। আমরা এই পৃথিবীকে কিভাবে দেখি, সেটা অনেকটাই নির্ভর করে আমাদের নিজের চিন্তার উপরে। একজন নেতিবাচক মনোভাবের মানুষ পৃথিবীতে শুধু খারাপ দিকগুলোই দেখতে পায়, আর ইতিবাচক চিন্তা আমাদের শেখায় কিভাবে আমরা আজ যা কিছু পেয়েছি তার মূল্য দিতে হয়, যা এই ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের করুণায় দিয়েছে। গুরুবর আবার বললেন, তোমাদের শিখতে হবে নিজের মনকে শান্ত রাখতে। শ্রীকৃষ্ণের মতো প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নিজেকে শান্ত রাখার কোনো উপায় খুঁজে বের করো। শান্ত মন আমাদের সুযোগ দেয় নিজের আত্মাকে জানার। তখন আমরা নিজেদের সঙ্গে প্রশ্ন উত্তর করি, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি একজন ভালো মানুষ? আমি কি একজন ভালো পিতা বা স্বামী? আমি কি একজন ভালো সন্তান? তুমি যত গভীরভাবে নিজের মধ্যে তাকাবে, ততই নিজেকে চিনবে এবং আশেপাশের জগৎকে আরো ভালো করে বুঝবে। মানুষের স্বভাব ও আচরণ বোঝা সহজ হবে। তখন আর তুমি সহজেই মানুষ বা ঘটনার কারণে ভেঙে পড়বে না। তোমার এই উপলব্ধি হবে যে তোমার প্রতিটা কাজের একটা প্রভাব আছে। কোনো কাজ যদি তোমাকে দুঃখ দেয়, তবে সেই কাজটি করা উচিত নয়, আর যে কাজ তোমায় আনন্দ দেয় সেটাই করো। তারপর দেখো তোমার জীবনে কেমন শান্তি আসে। জীবন একবারই পাওয়া যায়, তাই এটা মন খুলে বাঁচো। যা মন চায় তাই করো, নিজেকে বেঁধে রাখো না কোনো শৃঙ্খলে। তবে মনে রেখো, এটা যেন হঠকারিতা না হয়, বুদ্ধিমত্তা হোক, এবং তা যেন আসে তোমার ভেতরের কণ্ঠস্বর থেকে। তাই কিছু করবার আগে নিজের অন্তরাত্মার কথা শোনো। তোমার মনের ইচ্ছা যাই হোক না কেন, হোক সেটা একটা নতুন ব্যবসা শুরু করা, নতুন কোনো শহরে গিয়ে নিজের ভাগ্য গড়া, কিংবা জীবনে কিছু অসাধারণ অর্জন করা, সেটার জন্য অন্তত একবার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে দেখো। এটা ভেবো না যে ফলাফল কি হবে। যা মন চায় সেটা করো। অনেক সময় আমরা জীবনের টানাপোড়েনে আটকে পড়ি, কারণ আমাদের মন বলে এক কথা আর মস্তিষ্ক বলে আরেক কথা। কিন্তু ভেবে দেখো, সর্বোচ্চ কি হতে পারে? হয়তো তুমি সফল হবে না, কিন্তু অন্তত এটা নিয়ে আফসোস থাকবে না যে তুমি চেষ্টা পর্যন্ত করনি। গুরুবর বললেন, তোমার অন্তরাত্মা তোমার মঙ্গলই চায়। তোমার হৃদয় গভীর আঘাত দেয়, তখন কেমন লাগে? তুমি নিশ্চয়ই অনেকবার শুনেছ, আমি ভাবতেই পারিনি ও এমনটা করবে। ওর জন্য আমি কত কিছু করেছিলাম, তবুও ও এমন করলো। বাস্তবতা হলো, এই দুনিয়ায় প্রায় প্রত্যেক মানুষই মুখোশ পরে ঘুরে বেড়ায়। তুমি কখনোই কারোর আসল মুখ চিনতে পারবে না, যতক্ষণ না সে তোমার সঙ্গে অন্যায় আচরণ করছে। তাই যখন কেউ তোমাকে আঘাত দেয়, তখন কষ্ট পেও না, কারণ ওই আঘাতই তোমাকে শক্তিশালী করে তোলে। যাদের জীবন সবসময় মসৃণ আর সুখে ভরা, তারা সামান্য কষ্টেই ভেঙে পড়ে। কিন্তু যারা দুঃখের সঙ্গে লড়তে শিখেছে, যারা নিজের আপনজনদের তিক্ত ব্যবহার সহ্য করেছে, তাদের কাছে জীবনের ছোটখাটো আঘাত তুচ্ছ। যে মানুষ কষ্ট সহ্য করতে শেখেনি, সে কোনোদিন সত্যিকারের মহান হতে পারে না। যে দুঃখের আগুনে নিজেকে শুদ্ধ করতে জানে না, সে বড় স্বপ্ন দেখলেও বড় সাফল্য কখনো অর্জন করতে পারে না। তাই জীবনে যখন কষ্ট আসে, যখন সময় তোমাকে ভেঙে দেয়, যখন মনে হয় ঈশ্বর তোমার প্রতি অন্যায় করছেন, তখন মনে রেখো, ঈশ্বর কিছু ভালোই ভাবছেন তোমার জন্য। তুমি জীবনের এক বড় মঞ্চে উঠতে যাচ্ছ, আর এই কঠিন সময় সেই মঞ্চের প্রস্তুতি মাত্র। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা, বারবার কাউকে ক্ষমা করা তোমার জীবন নষ্ট করে দিতে পারে। মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল জানো? কারণ ছিল দুঃশাসন, দুঃখ আর অতিরিক্ত ক্ষমা। দুর্যোধন বারবার অন্যায় করেছিল, পাণ্ডবদের অপমান করেছিল, এমনকি তাদের মারারও চেষ্টা করেছিল। তবুও যুধিষ্ঠির প্রতিবারই তাকে ক্ষমা করে দিয়েছিল। আর সেই অতিরিক্ত ক্ষমার ফলেই মহাভারতের মতো ভয়ঙ্কর যুদ্ধ
অবশ্যম্ভাবী হয়েছিল। তুমি যদি জীবনে একই ভুল করো, অর্থাৎ যাদের ভুল ক্ষমার যোগ্য নয় তাদের বারবার মাফ করে দাও, তবে তারা তোমাকে আঘাত করাকে নিজের অধিকার মনে করবে। তুমি ভাববে, ও হয়তো এবার বদলে যাবে, কিন্তু বাস্তব হলো তোমার ক্ষমা তাদের আরও নষ্ট করে দেয়। তারা তোমার ভালোবাসা, তোমার ধৈর্য, তোমার নরম মনকে তাদের সুবিধার জন্য ব্যবহার করে। জীবনে এমন অনেক ভুল আছে যার কোনো ক্ষমাই হওয়া উচিত নয়, কারণ বারবার ক্ষমা করা মানে নিজের প্রতি অন্যায়ের দরজা খুলে দেওয়া। শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় উপদেশ বলে, যারা মিথ্যা আর অন্যায়ের সাহায্যে বাঁচে তাদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করার কোনো দরকার নেই। এই দুনিয়ায় ভালো মানুষদের সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়, সবচেয়ে বেশি কষ্ট সইতে হয়, কারণ মিথ্যে লোকেরা বারবার তাদের কাছ থেকে ভালোত্বের প্রমাণ চায়। মহাভারতের সেই সভার কথা মনে আছে, যখন দুর্যোধন আর শকুনি পাণ্ডবদের সঙ্গে ছল করে পাশা খেলেছিল আর দ্রৌপদীকে অপমান করার চেষ্টা করেছিল? সেই সভায় পাণ্ডবরা চুপচাপ বসেছিল। তারা ভেবেছিল, আমরা তো ধর্মের পথে, আমরা তো বড়দের সামনে কিছু বলতে পারি না। কিন্তু সেই নীরবতাই অন্যায়ের সাহস বাড়িয়ে দিয়েছিল। ভালো মানুষ যদি সবসময় চুপ থাকে তাহলে অন্যায় কখনো শেষ হয় না, বরং আরও বেড়ে যায়। গীতা শেখায়, সত্য বলা তখনই পুণ্য যখন সেই সত্য কারো উপকারে আসে। যদি তোমার মিথ্যে কারো মুখে হাসি ফোটায়, কারো মন ভালো করে, তবে সেই মিথ্যে পাপ নয়, সেই মিথ্যে এক প্রকার পুণ্য। কিন্তু যদি তোমার বলা সত্য কারো মন ভেঙে দেয়, কারো আত্মাকে আঘাত করে, তবে সেই সত্য পাপের সমান। তাই মনে রেখো, যে মানুষটি তোমার সঙ্গে বারবার ছল করে, যে তোমার ওপর আঘাত হানে, যে তোমার ভালোবাসার মূল্য দিতে জানে না, তাদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করতে যেও না। শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ উপদেশ হল, দুষ্ট মানুষকে যতই ভালোবাসো, যতই ভালো করো, সে একদিন তোমাকে আঘাত করবেই। তুমি নিশ্চয়ই শুনেছ, খারাপ মানুষ তার স্বভাব কখনো বদলায় না। যদি তুমি জানো সামনে যে মানুষটা আছে সে বারবার তোমাকে কষ্ট দেয়, তোমার সঙ্গে অন্যায় করে, তবুও তুমি যদি ভাবো যে সব ঠিক হয়ে যাবে, আমি সহ্য করব, তাহলে মনে রেখো, এই অতিরিক্ত ভালোত্বই একদিন তোমাকে সবচেয়ে বড় কষ্ট দেবে। যে তোমার সঙ্গে অন্যায় করে, তোমার প্রয়োজন নেই তার সঙ্গে ভালো ব্যবহার করার। না তার প্রতি ঘৃণা পোষণ করো, না তার প্রতি অতিরিক্ত ভালো থেকো, শুধু দূরত্ব বজায় রাখো। কারণ তুমি যতবার তাকে ভালোবাসবে, ততবার সে তোমাকে আঘাত করবে, আর শেষ পর্যন্ত সেই ভালোবাসা তোমার জীবনে শুধু ব্যথা আর আফসোস ফেলে যাবে। গীতার ৫ম উপদেশ হল, যদি তুমি সবসময় চুপ করে সহ্য করে যাও, তাহলে একদিন এই দুনিয়া তোমাকে মুছে দেবে। এই পৃথিবীতে যারা অন্যায় সহ্য করে তাদের জ্ঞানী নয়, বোকা বা দুর্বল বলা হয়। যে নিজের জন্য কখনো আওয়াজ তোলে না, যে নিজের অধিকারের জন্য লড়াই করে না, যে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে না, তাকে এই সমাজ পিষে ফেলে দেয়। অনেকেই ভাবে, আমি যদি চুপ করে থাকি সবাই আমাকে ভালো বলবে, কিন্তু না, আজকের যুগে নীরবতা কোমলতা নয়, দুর্বলতা বলে গণ্য হয়। আজকের দুনিয়ায় যে যতটা সহ্য করে, মানুষ তাকে ততটাই আরও সহ্য করতে বাধ্য করে। তাই যেখানে তোমার সঙ্গে অন্যায় হচ্ছে, যেখানে কেউ তোমাকে কষ্ট দিচ্ছে, সেখানে চুপ থেকো না, সাহস করে অন্যায়ের বিরোধ করো। কারণ নীরবতা কখনো ধর্ম নয়, বরং অনেক সময় নীরবতাই অন্যায়ের সহযোগী হয়ে ওঠে। গীতার ৬ষ্ঠ উপদেশ বলে, দুঃখকে ভয় করা বন্ধ করো, কারণ সুখ আর দুঃখ জীবনের ঋতুর মতো, আসে আর যায়। কেউই এই দুই থেকে পালাতে পারে না। তাই এর জন্য উদ্বিগ্ন হওয়ার বদলে গীতার এই জ্ঞান মনে রাখো যে এই সংসার পরিবর্তনশীল। যেমন সুখ স্থায়ী নয়, তেমনি দুঃখ চিরদিন থাকে না। সব কিছু বদলায়, আর এই পরিবর্তনই জীবনের একমাত্র সত্য। দুনিয়ায় কেউই চিরস্থায়ী হয়নি। কত রাজা এসেছে, কত বড় মানুষ গেছে, কেউ রয়ে যায়নি। তাহলে দুঃখ নিয়ে কাঁদছো কেন? সুখ নিয়ে গর্ব করছো কেন? দুটোই তো সাময়িক।
তুমি না সুখ থামাতে পারবে, না দুঃখ থেকে পালাতে পারবে। তুমি শুধু বুঝতে পারবে যে এই সব কিছু তোমার নিয়ন্ত্রণে নয়। যে এই সত্য বুঝে নেয় সে কখনো দুঃখে ভেঙে পড়ে না, কারণ সে জানে যা এসেছে তা একদিন চলে যাবে। তাই কান্নার চেয়ে হাসি ভালো। শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম উপদেশ বলে, ভালো মানুষ যদি খারাপ লোকদের সঙ্গে সময় কাটায় তাহলে একদিন সেই ভালো মানুষও ধ্বংস হয়ে যায়। মহাভারতের এক চরিত্র ছিল কর্ণ, যে আসলে পাণ্ডবদের বড় ভাই ছিল। সে দানবীর ছিল, ধর্ম জানত, সত্য বুঝত। তবুও দুঃখের বিষয় সে দুর্যোধনের সঙ্গে বন্ধুত্ব করেছিল, আর সেই বন্ধুত্বই তার সর্বনাশের কারণ হয়েছিল। গীতা বলে, যে দুষ্টের সঙ্গে থাকে সে নিজে যতই ভালো হোক না কেন, একদিন সেই দুষ্টতার ফল তাকেও ভোগ করতে হয়। ঠিক তেমনি যদি একজন ভালো মানুষ ভুল সঙ্গ বেছে নেয়, তবে সেই ভুল সঙ্গই তার জীবনকে নষ্ট করে দিতে পারে। তাই জীবনে সব সময় খেয়াল রাখো তুমি কার সঙ্গে সময় কাটাচ্ছ, কারণ কখনো কখনো একজন ভুল মানুষই তোমার সারা জীবন পাল্টে দিতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম উপদেশ বলে, ভালোবাসা আর অনুভূতির সম্পর্ক শুধু তার সঙ্গেই গড়ো যে তোমার ভালোবাসার মূল্য বোঝে। যদি তুমি তোমার হৃদয় দাও এমন কাউকে যে তোমার ভালোবাসার দাম জানে না, তাহলে তোমার পুরস্কার হবে শুধু ব্যথা আর অশ্রু। যখন তুমি এমন কাউকে অতিরিক্ত মূল্য দাও যে তোমাকে একটুও মূল্য দেয় না, তখন সেই সম্পর্ক শুধু তোমাকে ভেঙে দেয়। মনে রেখো, ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে অবিবাহিত বা একা থাকা হাজার গুণ ভালো। কারণ একা থাকলে তুমি হয়তো একটু নিঃসঙ্গ হবে, কিন্তু ভুল সম্পর্কে থাকলে তুমি প্রতিদিন ভেতরে ভেতরে মরে যাবে। আজকের যুগে কেউ কাউকে গুরুত্ব দেয় না, সবাই নিজের স্বার্থে ব্যস্ত। তাই কাউকে জীবনের সবচেয়ে বিশেষ জায়গা দেওয়ার আগে সময় নাও, তাকে বুঝো। যে সম্পর্ক তোমাকে কষ্ট দিতে শুরু করে, যে ভালোবাসা তোমার শান্তি কেড়ে নেয়, সেই সম্পর্ক থেকে সরে আসাই সবচেয়ে বড় সাহস। শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম উপদেশ শেখায় যে মানুষ সুখে আনন্দে ভাসে না আর দুঃখে ভেঙে পড়ে না, সে মানুষই জীবনের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে মানুষ দুঃখে দুঃখিত হয় না, সুখে অহংকারে ভরে ওঠে না, সম্মান অপমান, বন্ধু শত্রু সব কিছুর মধ্যে সমতা রাখে, সেই মানুষই আমার সবচেয়ে প্রিয়। যে মানুষ সামান্য কষ্টে কেঁদে ফেলে, অল্প সুখেই উচ্ছ্বাসে ভেসে যায়, তার মন সবসময় অস্থির থাকে। নিজেকে কখনো এত হালকা বানিও না যাতে ছোট্ট এক আঘাত তোমাকে কাঁপিয়ে দেয়, আর ছোট্ট এক আনন্দে তুমি নিজের ভারসাম্য হারাও। গীতা শেখায়, স্থিতধীর হও, ভারসাম্য রাখো। সুখে যেমন নম্র, দুঃখে তেমন দৃঢ়। এই রকম মানুষকেই দুনিয়া শ্রদ্ধা করে আর ভগবানও ভালোবাসেন। যে মানুষ সুখে মেতে ওঠে না আর দুঃখে ভেঙে পড়ে না, সেই জীবনের আসল যোদ্ধা। যখনই জীবনে সুখ বা দুঃখ আসে, একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ কখনো ভয় পায় না। সে জানে সবকিছু সময়ের নিয়তি, সময়ের প্রবাহ। যেমন ঋতু আসে আর যায়, তেমনি সুখ দুঃখও আসে আর কেটে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, তুই সমতা ধারণ কর, মনকে স্থির কর, কারণ যার মন স্থির তার জীবন ধীর। জীবনে ঝড় আসবেই, কষ্টও আসবে,